The role of nitric oxide in smooth muscle relaxation in blood vessel wall. নাইট্রিক অক্সাইড কিভাবে একটা ব্লাড ভেসেলের দেয়ালের যে স্মুথ মাসল থাকে সেটা রিল্যাক্সেশনে হেল্প করে সেটা আমরা দেখবো। তো প্রথমে এটা হচ্ছে একটা চিত্র দেখানো হয়েছে, সহজ একটা চিত্র। এখানে হচ্ছে একটা ব্লাড ভেসেলের একটা কি একটা চিত্রের মতো করে দেখানো হয়েছে। ব্যাসাল লেমিন আছে এখানে, এই জায়গাতে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, তারপর এখানে হচ্ছে স্মুথ মাসেল সেল। তো এটা কিভাবে রিল্যাক্সেশন হবে, এইটার কাজের সাথে কানেক্টেড হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর আর হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন এসে জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। লিগ্যান্ড বাইন্ড করার পরে সেই রিসেপ্টরটা অ্যাক্টিভেট হবে। এখান থেকে হচ্ছে জি প্রোটিনটাকে অ্যাক্টিভেট হবে। সেই অ্যাক্টিভেটেড জি প্রোটিনের জি কিউ নামের যে অংশটা আছে সেটা হচ্ছে আইপি 2 থেকে আইপি 3 প্রডিউস করবে। সেই আইপি 3 যখন হচ্ছে যে আইপি 3 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন সেখান থেকে একটা চ্যানেল ওপেন হবে, ক্যালসিয়াম রিলিজ হবে। সেই রিলিজ হওয়া ক্যালসিয়াম হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেজ নামের একটা এনজাইম আছে এই যে এখানে, এই নাইট্রিক অক্সাইড সিনথেজকে অ্যাক্টিভেট করবে। এই যে যে নাইট্রিক অক্সাইড সিনথেজকে অ্যাক্টিভেট করলো। এখন এই যে গোল ডিমের মতো দেখা যাচ্ছে আর্জিনিন, সেই আর্জিনিন থেকে হচ্ছে নাইট্রিক অক্সাইড প্রডিউস হবে। সেই নাইট্রিক অক্সাইড প্রডিউস হওয়ার পরে সেই নাইট্রিক অক্সাইড গুলা তো গ্যাস, খুব দ্রুত ডিফিউশন হবে। ডিফিউশন হয়ে তারা হচ্ছে মেমব্রেন দিয়ে বাইরে চলে আসবে। তারপরে সেই নাইট্রিক অক্সাইড গুয়ানাইলাইল সাইক্লেজের সাথে বাউন্ড অবস্থায় আসবে। বাউন্ড অবস্থায় আসলে কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে জিটিপি থেকে সাইক্লিক জিএমপি প্রডিউস হবে। আর এই সাইক্লিক জিএমপির কাজে হচ্ছে যে স্মুথ মাসল রিল্যাক্সেশনটাকে ট্রিগার করে দেওয়া এবং ব্লাডের ফ্লো বাড়ায় দেওয়া। তাহলে কি হবে এখানে, এই যে মাসলটা ছিল সেই স্মুথ মাসলটা রিল্যাক্সড অবস্থায় চলে আসবে। তো এইটাই হচ্ছে নাইট্রিক অক্সাইডের মূল ভূমিকা এবং এইভাবেই নাইট্রিক অক্সাইড স্মুথ মাসল রিল্যাক্সেশনের কাজ করে থাকে।